আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাসটা হলো কলকলার পরিচয় সম্পর্কে এবং কলকলার হরফ কয়টি এই বিষয়গুলো নিয়ে। গত পর্বে আমরা শিখেছিলাম লিনের পরিচয় এবং লিনের হরফ কয়টি এবং লিনটা আমরা কয় স্টেপ পড়েছি, লিনটা আমরা 4 স্টেপে পড়েছি। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা শিখব হলো কলকলা। শুরুতে আমরা কলকলার পরিচয় জানব। কলকলা অর্থাৎ প্রতিধ্বনি। যেরকম ভাবে আপনার একটা বল আপনার নিচে মারলে অথবা দেওয়ালে মারলে ডরফ খায়, অনুরূপভাবে কলকলার হরফের উপরে সাকিন হলে বা জজম হলে ওরকম ডরফ খাবে, অর্থাৎ ধাক্কা লাগবে। কলকলা হরফ 5টা। কয়টা? 5টা। কফ, ক, বা, জিম, দাল। আবার বলতেছি, কফ, ক, বা, জিম, দাল। এই 5 হরফের উপরে যদি জজম বা সাকিন হয় তখন ধাক্কা দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে, অর্থাৎ প্রতিধ্বনি হবে। বল যেরকম ড্রপ খায় ওরকম ভাবে। তাহলে চলুন আমরা কলকলার হরফের পরিচয়ের পর্বটা আমরা 2টি স্টেপ পড়ব, আগেরগুলোর মতো, অর্থাৎ লিনের মতো এবং সাকিনের মতো। 1 নম্বর স্টেপ হলো বানান এবং উচ্চারণ। দ্বিতীয় স্টেপ শুধু উচ্চারণ। দ্বিতীয় স্টেপ কি? শুধু উচ্চারণ। 1 নম্বর স্টেপ কি? বানান। চলুন আমরা এটা দিয়ে এই স্টেপ দিয়ে শুরু করি। হামজা, কফ, জবর আ ক। দেখছেন ধাক্কা খাইছে, প্রতিধ্বনি হয়েছে। আ ক। হামজা, কফ, জবর আ ক। হামজা, কফ, জের ই ক। হামজা, কফ, জের ই ক। হামজা, কফ, পেশ উ ক। হামজা, কফ, পেশ উ ক। হামজা, ক, জবর আ ক। হামজা, ক, জের ই ক। হামজা, ক, পেশ উ ক। কফ এবং ত, এই দুটি হরফ উচ্চারণের সময়, কলকলা করার সময় এর গতি থাকবে উপরে। কোথায় থাকবে? উপরে। বাকি বাজিম, দাল, এই 3টি হরফের গতি থাকবে নিচে। নিচে থাকবে। এরকম আপ, 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 আপ। কিন্তু আপনি বা জিম, তাল এটা করে দেখবেন এরকম নিচে, যেরকম এবে, এবে, এদে, এজে। হ্যাঁ, হামজা, বা, জবর এবে। দেখছেন নিচে গতি। হামজা, বা, জের ইবে, নিচে গতি। হ্যাঁ, হামজা, বা, পেশ উবে। হামজা, বা, পেশ উবে। হামজা, জিম, জবর আজে। হামজা, জিম, জের ইজে, শক্ত। হামজা, জিম, পেশ উজে, আজ, ইজ, এরকম না, ইজে, উজে। বুঝতে পেরেছেন? কলকলা। হামজা, দাল, জবর আদে। হামজা, দাল, জের ইদে। হামজা, দাল, পেশ উদে, গতি নিচের দিকে থাকবে। এইগুলো আমাদের প্রথম স্টেপ, বানানো, উচ্চারণ। দ্বিতীয় স্টেপ হলো শুধু উচ্চারণ। এক, এক, গতি উপরে। ইক, ইক, উক, উক, আপ, উপরে গতি। দেখছেন? আপ, ইক, উক, উপরে গতি। এবে, নিচে গতি। ইবে, উবে, উবে, এজে, ইজে, উজে, উজে, এদে, ইদে, ইদে, উদে, উদে। এইগুলো আমাদের পরিচয়ের পর্বের 2টি স্টেপ। এখন আমরা মস্কের পর্বটা 2টি স্টেপ পর্ব। চলুন, মস্কের পর্বটা আপনার ওই যে লিনের পর্বগুলোর মতোই, সাকিনের পর্বগুলোর মতোই 2টি স্টেপ আমরা পড়ব। 1 নম্বর স্টেপ হলো উচ্চারণ এবং মিলানো। 2 নম্বর স্টেপ হলো শুধু মিলানো। কারণ আপনার তো এখন সহজ হয়ে গেছে, তাই না? আপনাদের জবর তানবিন পড়ে আসছেন, সেজন্য আমাদের আর ওই 3 স্টেপে ধরে ধরে পড়ানোর প্রয়োজন নেই, কারণ ওগুলো তো আপনারা শিখে আসছেন সুন্দর করে। এখন তো বোঝেন যে একটু এখন তো একটু বড় হয়েছেন, তাই না?
এখন তো আগের মতো ছোট নাই। এই জন্য দেখা যায় বাচ্চাদেরকে যেরকম ধরে ধরে খাওয়া দিতে হয়, এখন ধরে ধরে খাওয়ানোর প্রয়োজন। এখন আমরা আপনারা মোটামুটি বুঝবান হয়েছেন, বড় হয়েছেন। এর জন্য আমরা প্রথম স্টেপ বাদ দিয়ে বাকি যে দুই স্টেপ করে 4 স্টেপে আমরা পড়াচ্ছি। তাহলে কলকলার মস্কটাও আমরা এখন 2 স্টেপ পড়বো। 1 নম্বর স্টেপ হলো উচ্চারণ ও মিলানো, 2 নম্বর স্টেপ হলো ডাইরেক্ট মিলানো। চলুন আমরা 1 নম্বর স্টেপ উচ্চারণ ও মিলানো এই স্টেপ পড়ি। মুবে সি, মুবে সি র, মুবে সি র তুন, মুবে সি র তুন কলকলা হবে। হ্যাঁ, মুবে সি, মুবে সি র, মুবে সি র তা 2 পেশ তুন, মুবে সি র তুন। রবে কি হবে? কলকলা হবে নিচের দিকে। রবে ওয়ে, রবে ওয়ে তিন, রবে ওয়ে তিন। আবার ধরেন রবে ওয়ে, রবে ওয়ে তিন, রবে ওয়ে তিন। কবে লি, কবে লি কে, কবে লি কে। এজে, এজে রন, এজে রন। ফেজে ওয়ে, ফেজে ওয়ে তিন, ফেজে ওয়ে তিন। ঝেজে, ঝেজে র, ঝেজে র তুন, ঝেজে র তুন। তুজে ঝেউ, তুজে ঝেউ নে, তুজে ঝেউ নে। ফে, ফে কদে, ফে কদে, ফে কদে। এদে বে, এদে বে র, এদে বে র, এদে বে র। صاد র, صاد র কে, صاد র কে। এউ ঝিদে, এউ ঝিদে কলকলা। হ্যাঁ, এউ ঝিদে। এইগুলো প্রথম স্টেপ। এখন দ্বিতীয় স্টেপ পড়বো। দ্বিতীয় স্টেপ হলো ডাইরেক্ট মিলানো। চলুন দ্বিতীয় স্টেপ পড়ি আমরা। মুবসিরাতুন, মুবসিরাতুন রবে ওয়ে তিন, রবে ওয়ে তিন। قابليك، قابليك أجرا، أجرا فجوة، فجوة زجرة، زجرة تجزون، تجزون فقد، فقد أدبر، أدبر صدرك، صدرك أوزد، أوزد। এই হলো আমরা কলকলার পর্বটা আমরা 2 স্টেপ করে 4 স্টেপ পড়লাম এবং কলকলার পরিচয় জানলাম। এই পর্যন্ত তাহলে মোট আমরা সাকিন থেকে সাকিন জেনেছি, তারপরে আমরা জেনেছি লিন কাকে বলে, লিনের হরফ কয়টা, কলকলা কাকে বলে, কলকলা হরফ কয়টা। হ্যাঁ, এবং এগুলো আমরা দুটি স্টেপ করে 4টি স্টেপ আমরা শেষ করেছি। তাহলে আজকে এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন, আমাদেরকে কমেন্টে লিখবেন। আর আমাদের পরবর্তী পর্বটা হবে সাকিন, লিন এবং কলকলার এই 3টে বিষয় নিয়ে কোরআন শরীফ থেকে ডাইরেক্ট মস্ক। আমরা প্রতিটি অধ্যায়ের পরে পরে ডাইরেক্ট কোরআন শরীফ থেকে মস্ক করে আপনারা যেন কোরআন শরীফ পড়তে পারেন এই যোগ্য করে তুলব। কারণ আমাদের বলা আছে যে আমরা দেখা যায় আপনাদেরকে আমরা কায়দাটা এত সুন্দর করে পড়াবো যাতে করে আপনারা কায়দা শেষ করার পরে কোরআন শরীফ পড়তে পারেন। হ্যাঁ, এরকম যোগ্য করে আপনাদেরকে তোলা হবে। অতএব এই জন্য দেখা যায় আমাদের এই টেকনিকটা খাটাই যাতে করে প্রত্যেকটা পর্ব অথবা প্রত্যেকটা অধ্যায় শেষ করার পরে কোরআন শরীফ থেকে মস্ক করলে এই বিষয়টা আমাদের গেঁথে যায়, আমাদের এখানে দুর্বলতা থাকে না।
তাই জন্য আমাদের পরবর্তী পর্বটা হবে কোরআন শরীফ থেকে ডাইরেক্ট। অতএব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, পরবর্তী ক্লাসটা খুব মনোযোগ দিয়ে আপনাদের পড়তে হবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে তো? জাযাকাল্লাহু খাইরান, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।